হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, যদিও বা আমি প্রতিদিনই এই টাইমে উঠি, তবে আজকের দিনটা আমার কাছে অত্যন্ত স্পেশাল। আজকে হলো 20th অগস্ট, আমার বার্থডে। তো আজকের দিনটা আমি চেষ্টা করব সারাদিন কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তোমরা কিন্তু প্রথম থেকে দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো প্লিজ। আর সকাল হতে না হতে এবং ইভেন কাল রাত থেকে অনেক উইশেস পাচ্ছি। তো থ্যাংক ইউ এভরিওয়ান, যারা যারা আমাকে এত ভালোবাসো, আমার বার্থডে মনে রেখে আমাকে উইশ করছো, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আমার দিনটাকে এত স্পেশাল করে দেওয়ার জন্য। তো চলো দেখতে থাকো। রোজকার মতো চলো গরম জল বানিয়ে নেওয়া যাক। রোজকার সকালের এটাই আমার ডিউটি, ঘুম থেকে উঠে গরম জল খাওয়া। সকাল সকাল গরম জল পেয়ে গেছি একদম হাতে। সকাল সকাল সুন্দর করে স্নান করে রেডিও হয়ে গেছে জন্মদিনে। আর জন্মদিনের স্পেশাল বলে কথা, তো তাই জন্য একটু তাড়াতাড়ি পড়াতে চলে এসেছি প্রত্যেক দিনের মতো। তো রেগুলার রুটিনে আমার যেমনটা থাকে আজকের দিনটাও সেরকমভাবেই কাটাবো। স্পেশালভাবে তো কাটানো যায়, কিন্তু এই বাচ্চাদের সঙ্গে, দিদা দাদুদের সঙ্গে এবং আমার ফ্যামিলির সঙ্গে দিনটা কাটাবো, এটাই। সকাল থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না সারাদিন কেমন থাকবে, তবে যাই হোক মজা তো করবই। তো প্রত্যেক দিন আমি এই ডিটক্স ওয়াটারটা খাই পড়তে এসেই, তো ওই জন্য হচ্ছে ওদের রিকোয়েস্ট ছিল, বিশেষত সোহেল আমাকে কালকে বলল যে কেমন খেতে, তো ওই জন্য আমি ভাবলাম আজকে ওদেরকে টেস্ট করাই। প্রথমে বরুণ পান করছে, পান করে রিভিউ দেবে, দেখি কেমন। বরুণ ভালো? ভালো ভালো খেতে? সোহেলের গালে আবার লেবু পড়েছে, লেবু না শশা? সেকে দে, সারাদাতকে দে। বাচ্চাদের জন্য একটু সিঙ্গারার ব্যবস্থা করেছিলাম। আচ্ছা, সবাইকে যেন মুখ মুখ দেখা যায়। আচ্ছা, এটাকে ব্লগ বানিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্লগে তোরা এসছিস, তোরা কিছু হাত হাত নাড়া এরকম করে। আমার চ্যানেলে তোদেরকে দেখা যাবে, তোরা একটু হাত নাড়া। ও বাবা, কি বলছিস? খুব ভালো ফটো উঠেছে। ঠাকুর হয়েছিস। ভিউজ দরকার নেই, আমার মেমোরি দরকার। ঠিক আছে, আমি পরে রিভিউ। থ্যাংক ইউ বল। এই আসতে এখন একটু প্রিপেয়ার করছি, কি বলবো, বাঙালি স্টাইল ডিম টোস্ট স্যান্ডউইচ। স্যান্ডউইচ রেডি তো করছি, খুব তাড়াতাড়ির মধ্যেই সব কিছু হচ্ছে। দেখা যাক কি করতে পারি, কতদূর কি করতে পারি। কিন্তু এরা কি, প্রথমে সস স্প্রেড করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি শসা। কুকাম্বার। সন্ধ্যেবেলা কখন বলতে যাবো? সাতটার মধ্যে খাজের করে
ঠিক আছে কিন্তু বন্ধ কর। আমি কি তোর শত্রু আছি কেন? সঙ্গীতা? কেন কি হয়েছে? তিনটে এইদিকে আরো 3টে রেডি হচ্ছে, ওরা হামলাস কেন? না না, তিনটে করে শসা দিচ্ছিস কেন? 3টে করে দিচ্ছি, দৌড়ছে ততগুলো, তত দেবো, কত বেশি কেটো করা যাক। টমেটো দিয়ে দিই। আচ্ছা, বেবি টমেটো। অঞ্জনা বলে পিউ আবার কখন রেডি? কখন? আচ্ছা, এক চুল খেয়েছি, চুল খাই না। আচ্ছা, কখন রেডি হবে? কখন রেডি হবে? সুদ সহ টাকা দিবি। এই বাড়ি যেতে হবে, কখন রেডি হবে? যখন রেডি হবে তখন বাড়ি যাবি। এই তো হয়ে এসছে, এবার শুধু পেটে যাওয়ার অপেক্ষায়। সেই কি বলে খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে। প্রথমে উদ্বোধন করেছে পিউ, আবার শশা দিয়ে। গাল নাড়বি তো পিউ। জন্মদিনটা তো স্কুলের বাচ্চাদের এবং টিচারদের সঙ্গে খুব ভালোভাবে সেলিব্রেট করলাম, একটু মজা হলো, ফান হলো। তো পিউর থেকে আমি চকলেটও পেয়ে গেছি, থ্যাংক ইউ পিউ। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের বেশ ফুল ফুল মনে হচ্ছে, বাচ্চাদের থেকে ফুল পেয়েছি। আর আমি নিজেই একটা ফুল নিয়ে এলাম আমার রুম থেকে ডেকোর করব। জানি ফুল গাছেই সুন্দর, কিন্তু একাধ দিন তো ঘরেও সুন্দর শোভা বাড়িয়ে তোলে, তাই না? তো কেমন লাগছে জানিও। আর এটা আমার ফেভারিট কালার, তো এই কালারটাকে আমি একদম মিস করতে চাই না। এটা আমার খুব ভালো লাগে। কোনো দিন আমি তুলিনি, আজকে জন্মদিনে মানে ইচ্ছে করেই তুললাম। তো কেমন লাগলো জানিও। বার্থডে কেকও চলে এসছে টেস্ট অ্যান্ড বাইট থেকে, আর মিষ্টিও চলে এসছে। তো খুব এক্সাইটেড আজকে দিনটা। পায়েসের দায়িত্বটা প্রত্যেকবার আমি নিজের জন্মদিনে নিজেই বানাই, তবে এবছর আমাকে হেল্প করেছিল দাদা। সব মোটামুটি রেডি, তাই জন্য আমিও রেডি হয়ে গেছি সুন্দর নতুন জামা পরে। আর এই জামাটা আমার মা আমাকে জন্মদিনে গিফট করেছে, তো কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে জানাবে। এবার আমি চলে গেছিলাম হ্যাপি ক্লাসরুমে চারুনিবাসে। তো দাদু দিদারা সবই লাঞ্চ কমপ্লিট করেছে, তো আমি জন্মদিনে পায়েস নিয়ে গেছিলাম আর মিষ্টি নিয়ে গেছিলাম। তো দাদুদেরকে প্রথমে পায়েস মিষ্টি দিয়ে দিলাম। এরপর দিদারা দেখি দিদাদের খাওয়াও প্রায় শেষ, দিদাদেরকেও পায়েস মিষ্টি দিয়ে দিলাম। দিদারা তো খুব খুশি, আর আমাকে প্রত্যেকটা দিদাই খুব ভালোবাসে। আর আজকের দিনটা এই মানুষগুলোর সঙ্গে যদি আমি কাটাতে না পারি, বা আমার আনন্দের মুহূর্তটা যদি ভাগ করে নিতে না পারতাম, তাহলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগতো। তো অল্প সময় আমি কাটিয়েছিলাম, যতটুকু সময় কাটিয়েছি তাতেই আমার অনেকটা ভালো লেগেছে। চারুনিবাস থেকে বাড়ি ফিরে আমি লেগে পড়েছিলাম সাজগোজের কাজে, মানে ওই খাবার দাবার সাজানো। তো এই কাজটা আমিই করে থাকি আমার নিজের জন্মদিন হলেও, কারণ মা একা হাতে সমস্তটা রান্না করে। মা আর সাজিয়ে গুছিয়ে দিতে পারে না, আর বাড়ির মধ্যে সেরকম কেউ তো নেই। তো নিজের জন্মদিনে নিজেই বাচ্চাকে সাজিয়ে নিলাম। তো তার জন্য প্রথমে ফলের থালা, মিষ্টির থালা সাজিয়ে নিলাম, আর তারপরে ভাত আর সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আমার আজকের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, আর সব কিছু প্ল্যান করেছে আমার মা। আগে থেকে কিছুই জানায়নি, ওনার ইচ্ছা ছিল এত কিছু রান্না করবে, একা হাতে সকাল থেকে সবটা রান্না করেছিল। আমি তো রীতিমতো অবাক হয়েছিলাম যে এত কিছু রান্না করার ছিলটাই বা কি। আর বর্তমানে আমি একটু বেশ মানে হেলদি ডায়েটেই ছিলাম, ফলে এত কিছু খাবার দাবার আমার মানে একটু অস্বস্তিই হচ্ছিল, কিন্তু না, একদিন মা কষ্ট করে করেছে, খেতে হবে। Happy birthday to you. Happy birthday, dear Songita. Happy birthday to you. ভালো করে কেকটা হ্যাঁ পুরোটা নিয়ে নাও। হ্যাঁ আর একটা কাটি। মাইসো কেন আমি একটু হাই করে খাই, কোনো কিছু খাওয়ালুম নি। হ্যাঁ দেখি বাবু, হাই খেলুম ভাজা খেয়ে ওদের দিয়ে আগে ভাজা দিয়ে
খাওয়া দাওয়া শেষ করে এবার চলেছি ছাতা মাথায়, হাতে ব্যাগ নিয়ে পড়াতে। আজকের দিনে আমি মনে হয় একটু বেশি বিজি। অন্য মানে বছর কোনো সময় রবিবারে পড়ে, আবার কখনো কোনো বিশেষ ছুটি টুটি থাকে, তো এবছরে একটু বেশি ব্যস্ত। একদম সকাল থেকে কিন্তু প্রচুর ব্যস্ত। একটাই বাঁচোয়া যে এখন আমার ইউনিভার্সিটি স্টার্ট হয়নি, না হলে দুপুরবেলা হয়তো ইউনিভার্সিটিতেও ছুটতাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে বাকিটাও শেয়ার করব। যদিও আমার বার্থডে ব্লগের বেশিরভাগটাই কমপ্লিট, তাও যদি কিছু শেয়ার করার থাকে আমি শেয়ার করব ডেফিনেটলি। তো চলো দেখতে থাকো। কেমন লাগছে? পায়েসটা ভালো লেগেছে? ভালো হয়েছে? কেন পায়েসটা খাচ্ছিস বলতো? কি কারণ আছে বলতো? জানিস কার জন্মদিন? কি জন্মদিনে তো পায়েস হয়। কার জন্মদিন আজকে? হ্যাঁ, জানিস না? এ বাবা, কি হবে তাহলে? আমার ভালো লেগেছে? ঠিক আছে। জন্মদিন তো আমি প্রতি বছরই আমার নিজের জন্মদিন নিয়ে বেশ এক্সাইটেড থাকি। জানি না প্রত্যেকের কী মতামত, বাট আমি আমার নিজের জন্মদিনটা অনেক স্পেশালভাবে কাটাতে পছন্দ করি। আর দিনটা নিয়ে আমার বহুদিন আগে থেকে অনেক প্ল্যানিং থাকে। যেমন আমি আমার বাচ্চাদের সঙ্গে কিভাবে কাটাবো, দিদা দাদুদের সঙ্গে কিভাবে কাটাবো, নিজের ফ্যামিলির সঙ্গে কিভাবে কাটাবো, ফ্রেন্ডদের কিভাবে কাটাবো, সবটা আমার অনেক আগে থেকে প্ল্যান করা থাকে এবং সেই প্ল্যান মাফিকই চলি। তো আগের বছর আমার পারিবারিক বেশ কিছু সমস্যার কারণে আমি কোনো প্ল্যানই সাকসেসফুল করতে পারিনি। এবছর আমার ইচ্ছা ছিল যে আমি অনেক ভালোভাবে আমার জন্মদিনটা সেলিব্রেট করব। তো সেই কথা মতোই আমি আমার জন্মদিনটা সেলিব্রেট করেছি। সারাদিনটা খুব হ্যাপিনিং গেছে, প্রচণ্ড ব্যস্ততাও গেছে, যে একদম ফ্রিলিভাবে আমি জন্মদিন কাটিয়েছি এমনটা না, কাজের জায়গায় কাজও করেছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু জন্মদিনের মজাটাও নিয়েছি। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই কিছুক্ষণ আগে মাত্র আমার মামা এসেছিল, মামা বাড়ি গেল, দাদা বাড়ি গেল, তো বেশ ভালোই কাটলো। মাসির সঙ্গে ফোনে কথা হয়েছে, আর সারা দিন ধরে সকাল থেকে পেয়েছি প্রচুর উইশেস, যেটা স্টুডেন্টদের থেকে পেয়েছি, কলিগদের থেকে পেয়েছি, বাবা মার থেকে পেয়েছি, দাদা মাসি ফ্যামিলি থেকে পেয়েছি, প্লাস হচ্ছে আমার ম্যামরা যারা আমাকে অনেক অনেক ভালোবাসে। আমার পুরনো স্কুলের ম্যাম রয়েছে, কিছু বর্তমানে আমার কাজের জায়গার ম্যাম রয়েছে। তো সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটলো। তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই করে জানানো। জানি আমি ব্লগটাকে সেইভাবে সাজাতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কিন্তু আমার কাছে এটা একটা মেমোরি। আমি অনেক দিন আগে থেকেই ভাবছিলাম যে সকাল থেকে কী করি আমি একটু ব্লগে নেব, কিন্তু অনেক কিছুই আমি মিস করে গেছি, আমি তুলতে পারিনি, কারণ আমি তো আজকে মানে ক্যামেরা ধরে ব্লগ করার মতো পজিশানেও ছিলাম না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাকে ছোটাছুটি আর কি করতে হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো পুরো ভিডিওটা জানাবে। আর এখন একদম একটু রিল্যাক্সে আছি, মানে অনেকক্ষণ গেল, মানে কি বলবো, প্রচণ্ড হেক্টিক যাচ্ছিল। তো এখন বেশ ফ্রি হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার পড়াশোনা শুরু করতে হবে। কালকে একটু বেশ চাপই আছে, তো তাই জন্য চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই।